প্রতি বছরের মতো এবছরও যাদবপুর ইউনিভার্সিটির ২ নম্বর গেট থেকে ৪ নম্বর গেট পর্যন্ত এইরকম সরস্বতী প্রতিমা এসেছিল বিক্রি করার জন্য। আর আমরা প্রত্যেক বছরই এখান থেকেই ঠাকুর নিই। মূলত আমরা ছাড়াও সমস্ত হোস্টেলেই এখান থেকেই প্রতিমা নেয়। তো আমরাও বেরিয়েছিলাম প্রতিমার উদ্দেশ্যে। আমরা যে বছর প্রথম হোস্টেলে আসি সেই বছর একটা ডাকের সাজে সরস্বতী প্রতিমা এসেছিল, সেটা আমাদের খুবই ভালো লেগেছিল দেখতে। তো পরের বছর সেরকম ডাকের সাজের আনা হয়নি, তবে আমাদের ওই প্রতিমাটা অতটাও পছন্দ হয়নি। তবে ঠিক আছে, যারা ব্যবস্থা করেছিল তারা অবশ্যই কষ্ট করেই করেছিল। তো এবছর যেহেতু ম্যাডাম বলেই দিয়েছিলেন যে এবার থার্ড ইয়াররা দায়িত্ব নেবেন, আর আমরাই যেহেতু থার্ড ইয়ার, তো আমরা আগের থেকেই ভেবে রেখেছিলাম যে এবার মূর্তি আনলে ডাকের সাজেরই মূর্তি আনবো। তবে আমার মনে হয় যারা ডাকের সাজের একবার দেখবে তাদের অন্য প্রতিমা পছন্দ হওয়াটা বড়ই কঠিন। এই মূর্তিটা আমাদের ভীষণই পছন্দ হয়েছিল। তবে আমরা ভেবেছিলাম যে ২ নাম্বার থেকে ৪ নাম্বার ঘুরে আসার পরে এটাকে পছন্দ করে নিয়ে যাব, যে অন্য ঠাকুর আছে কিনা সেটা দেখার জন্য। তো পরে যখন আমরা আসি তখন দেখি যে না, এটা আর নেই, এটা বেরিয়ে গিয়েছিল। আর আমাদের বাজেটটাও যেহেতু কম ছিল, ২,০০০-এর মধ্যে ছিল, সেহেতু আমাদেরও সেরকমই দেখে বেছেই নিতে হচ্ছিল যে বাজেটের ভেতরে কোন ঠাকুরটা আসছে কি আসছে না। আর যেহেতু ভালো ভালো ঠাকুরগুলো অনেকই দাম ছিল, সেহেতু আমাদের সবশেষে এই ঠাকুরটাই পছন্দ হয়েছিল, ছোট্ট মতন, এবং আমাদের বাজেটের মধ্যেই চলে এসেছিল। তবে মূর্তি খুব সুন্দর হয়েছিল আমাদের।